প্রত্যন্ত অঞ্চল গ্রামের সিন দেখার জন্য হঠাৎ বাইক থেকে নেমে এই ধারে আসছি দেখার জন্য। অনেকেই মাছ মারছে জাল দিয়ে। হঠাৎ আমার নজর কাটলো এই বিশেষ একটা জাল। আপনারা অনেকে হয়তো এর সম্বন্ধে আপনাদের অনেকের ধারণা আছে, অনেকের হয়তো নেই। এটা সেই বহুল আলোচিত শয়তান জাল। জানি না, আই ডোন্ট নো হোয়াই, কি জন্য এর নাম শয়তান জাল হয়েছে, কিন্তু নামটা একদম যথাযোগ্য। এগুলো ইউজ করে শয়তানেরা। হ্যাঁ, আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাই। এই শয়তান জালের কারণে সারা বাংলার নদীতে কোনো ব্যাঙের বাচ্চাও ইদানিং পাওয়া যাচ্ছে না। গাইস, আমরা নদী মাতৃক দেশ। এই চায়না থেকে আমদানিকৃত এই শয়তান জালের কারণে আমাদের দেশের নদীর বর্তমান যে পরিমাণ অবস্থা, আমরা চাইলে যদি সরকারিভাবে কোস্টগার্ড স্পিড দিয়ে প্রত্যেকটা থানার এরিয়ায় যে যে পরিমাণ জায়গা আছে সেই জায়গাগুলো যদি সিকিউরিটি দেওয়া হয়, তাহলে আমার মন বলে 6 মাসের মধ্যে নদীতে এমন পরিমাণ মাছ হওয়া সম্ভব যে গোসল করতে নামাটাও বিপদ হয়ে যাবে। এরকম একটা পরিস্থিতি হতে পারে। বিকজ অফ দ্যাট আমরা হচ্ছে নদীমাতৃক দেশ। আমাদের এই জায়গাগুলো ছিল, এগুলো ফ্রি সোর্স। মানুষ এগুলোতে সবসময় মানে দুপুরে কি খাবে সে কিছু জানতো না। হঠাৎ করে চিন্তা হয়েছে যে মাছ নিয়ে এসে একটু এখানে এসে ধরে মাছ বাসায় নিয়ে গেছে। কিন্তু সেই অপশনটা ধীরে ধীরে উঠে যাচ্ছে এই শয়তানদের কারণে। হ্যাঁ, এই শয়তান জাল অচিরেই বাংলাদেশ থেকে ধ্বংস করাটা আমাদের জরুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।